হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো ছিল, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে এখানে, মানে কম বেশি হয়েই যাচ্ছে। এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হলো গুড়ি গুড়ি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমি রান্না বান্না করবো আর কি। তা রান্নায় আজকে বানাবো চাল কুমড়ো। কালকে বাজারে গেছিলাম, অনেকগুলো সবজি নিয়েছি। প্রান্তিক তো আমায় বলে যে তুমি বাজারে গেলে গাজর, ক্যাপসিকাম আর বিন ছাড়া কিছুই চোখে দেখতে পাও না। তো যাই হোক, কালকে আমি বেগুন, উচ্ছে, চাল কুমড়ো এসব কিনে নিয়েছি, শাক। তো সেই সব ও ছিল, প্রান্তিকও তো গেছিল কালকে আমার সাথে। তো যাই হোক, সেই সব করে শাকসবজি কিনে নিয়ে এসেছি। এখন আমি চাল কুমড়োটা রান্না করব। চাল কুমড়ো টুইটির ফেভারিট, শুধু টুইটির না, টুইটির মায়েরও খুব ফেভারিট। তো যাই হোক, ওই সবজিটা রান্না করি। আর তারপরেতে ডাল, মাছের ঝোল, কালকে সব পড়া আছে, সেসব আর কিচ্ছু করতে হবে না। তো সেই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যায়। হঠাৎ করে যেন ঝড় ওঠার মতন, এটা কিরকম হচ্ছে। জানলাটা বন্ধ করে দিই বাবা, এক্ষুনি সব ভিজে যাবে। মারাত্মক ভাবে ঝড় উঠেছে। বাপ রে বাপ, নিচের গাছগুলো দেখো, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে একদম। কি সুন্দর হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। কিন্তু বৃষ্টি এখনো আসেনি, ওই আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে। পাইপে পাইপ খুব জোর বৃষ্টি নামবে, আকাশ কালো করে এসেছে। দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু দারুণ লাগছে। জানলাটা বন্ধ করতে আমার ইচ্ছাও করছে না। আবার ভাবছি বৃষ্টিতে জল এলে এই জানলাটা দিয়ে খুব ছাটও আসে, সব ভিজে যাবে। এরকম ভাবছি বৃষ্টিটা আসুক, তারপরেই বন্ধ করবো। কালকে স্কুলে গিয়ে কি হ্যাপি হ্যালোউইন বলবি? কালকে কালকে একটা গামলা দেবো, চোখ মুখ এঁকে সবার ঘরে ঘরে গিয়ে টিকে ট্রিট করে আসবি। টিকে ট্রিট করে আসবি, বুঝেছিস? যদি কালকে কারোর জন্মদিন তো আমি বাড়িতে গিয়ে বলবি টিকে ট্রিট। চকলেট গেল। তুই যে এই হ্যালোউইনটাকে খুব এনজয় করতো বল, তুই যে এটা খুব ভালো যে ইউএস কানাডাতেও প্রচন্ড ঠান্ডার মধ্যে ও ট্রিকে ট্রিট করতে বেরোতো, আর গিয়েই ঠান্ডা লাগতো তারপরেই। কিন্তু খুব মজা হতো, কিন্তু কত রকম ডেকোরেশন করতো, কত রকম সাজগোজ। কাজ করতে করতে কখন যে ডিনার বানানোর টাইম হয়ে গেছে কি আর বলবো। আমি আটা টাটা মেখে ডিনার বানাচ্ছি আর কি। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল। তো সেই তরকার ডাল দিয়ে আমি তরকা বানাবো আর কি, ডিম তরকা। আর সেই জন্য প্রান্তিক বললো, আমার প্রান্তিকের অফিসের কাজ হয়ে গেছে, সেই জন্য প্রান্তিক বললো আমি টুইটিকে নিয়ে আসি। টুইটির ছুটির টাইম হয়ে গেছে, তাই জন্য প্রান্তিক একটু হেঁটেও আসবে, হাঁটাও হয়ে যাবে আর কি, আর টুইটিকেও নিয়ে আসবে। আসলে প্রান্তিকের আজকাল হাঁটাই হয় না সেভাবে, বলতে গেলে অফিসে তো যায় গাড়ি করে, সেভাবে হাঁটাহাঁটি হয় না শুধু। আর ডাক্তার ওকে হাঁটতে বলেছে। অপারেশনের 1 সপ্তাহ পর থেকেই প্রান্তিককে বলেছিল 2 কিলোমিটার করে পার ডে হাঁটবেন। ও 2 কিলোমিটার হাঁটা হয় না। সকালবেলা প্রান্তিক শুধু টুইটিকে দিতে যায়, ওই সময়টাই যা হাঁটে, এছাড়া আর হাঁটা হয় না। তারপর তো সারাদিন বসে বসে কাজ। আর এখনো প্রান্তিক এক্সারসাইজ ক্লাসে জয়েন করেনি। এইবার ডাক্তার দেখিয়ে এসছে, এবার ডাক্তার বলেছে তুমি জয়েন করতে পারো, বাট ডাম্বেল তোলা যাবে না, স্ট্রেচিং এর যে এক্সারসাইজ গুলো থাকে সেগুলো তুমি করতে পারো। আসলে কি বলতো, যদি কন্টিনিউয়াসলি বসে থাকে না, কোমরে প্রচন্ড ব্যথা হয়। মানে শুধু প্রান্তিকে না, এটা প্রত্যেকটা মানুষেরই হয়। তো সেই জন্যই আর কি এক্সারসাইজটা ভীষণ দরকার। আর প্রান্তিক একটা এক্সারসাইজের মধ্যে ছিল, তো হট করে এক্সারসাইজটা ছেড়ে ছেড়ে দিয়েছে এই অপারেশনের জন্য। সেই জন্য ওর একটু বেশি অসুবিধা হয়। তো যাই হোক, আবার ও এক্সারসাইজ ক্লাসে জয়েন করবে। তো আমার আটা মাখা অলমোস্ট রেডি। এবার আমি আটাটাকে মেখে খানিকক্ষণ রেখে দেবো।
আজকে আমি বিশাল সাহস দেখিয়েছি, তাই তো? কারণ আজকে আমি রুটি মেকারে রুটি বানিয়েছি। কারণ আমি প্রথমেই বলেছিলাম এটা প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু আমাকে মৌসুমীদি সাহস দেখিয়েছে যে মৌসুমীদি বহু বছর ধরে করে, ভালো হয়। বিশ্বাস করো আজকে 2 আঙুলে আমি রুটি ছিললাম, বিশ্বাস হচ্ছে না। এই দেখো আবার আমি রুটি ছিচ্ছি, 2 আঙুলে রুটি ছিচ্ছি। আগের থেকে প্রায় মানে বলবো অনেক 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 100 গুণ না, মানে হাতের রুটির মতন অত সুন্দর হয়নি, বাট অনেক ভালো হয়েছে, সফট হয়েছে একদম। আমাকে মৌসুমীদি কে হয়তো জিজ্ঞেস করবে, কিন্তু মৌসুমীদি হচ্ছে আমারই ব্লগ দেখে আমাকে পার্সোনালি চ্যাট করে বুঝিয়ে দিয়েছে রুটি মেকারে কি করে রুটি করতে হয়। তো একদম সফট সফট রুটি করেছি। আমি বললাম না কিছু একটা ফল্ট তো আমার হচ্ছে, তবে আমার মনে হয় আরো কয়েকদিন করলে এই রুটি হাতের রুটির থেকেও বেটার হয়ে যাবে। আর আমি যেটা দেখছিলাম যে টাইমিং আগে আরো বেশি লাগছিল, বাট এটা করে দেখলাম টাইমিং কিন্তু অনেকটাই কম লাগলো, মানে কয়েক সেকেন্ড। কি করলে? তুই কি করে খাওয়াবি আমাকে? তুই কি আমার করে খাওয়াবি? বাবা প্রান্তি, তুই কি আমার রুটি করে খাওয়াবে? বাহ, তাহলে তো ব্যাস, এবার থেকে ডিনার বানানোর দায়িত্ব তোর। তো ডিনার বানিয়েছি, তাতেই আমার রান্নাঘর একবারে ছত্রকার হয়ে গেল। কি করে হলো জানি না। এখন এই কুকার বেরিয়েছে, কুকার কিছুই মাজবো না, সবই ডিশওয়াশারে ঢোকাবো, কিন্তু ঢোকাতে তো হবে বলো। যাই হোক, তুই রানী কি করছো? মানে আমার জামা কাপড় ফোল্ড করতে বসেছে। অসহ্য, আমি বললাম কতবার বাইরে হাঁটতে যাবে। বাইরে হাঁটতে যাবে? ঠিক আছে ঠিক আছে, হাঁটতে যাবি, দাঁড়া আগে এইগুলোকে ক্লিন করে নি। এইগুলোকে এইভাবে রেখে দিয়ে কেউ আমি শুতে পারবো? এগুলো তো করতে হবে না, তাড়াতাড়ি ধুতে হবে, তারপর ভিডিও আপলোড করতে হবে, তারপর আমি। ওরে বাবা, আমাকে শেখাচ্ছে স্পিড বিল্ডিং, বোঝো ঠেলা। ওটা কি হচ্ছে? কি করবো আমার বন্ধুরা সারা দিয়ে জিন্দেগি ভেঙে যেত। ভালো মানেটা কি? তা আমি ড্যাডিকে বলে আসি, ড্যাডি দেয় যদি দেয় তো যাবি, এগুলো ধোয়াধুয়ি করে নি ফটাফট। সব ভেতরে চলে গেছে। চলো, হ্যাঁ তুমি তোমার কাজ দিয়ে বসে আছো, বাট আমি আমার আজকে একটু বেশি বাসন আছে। সিঙ্ক ফাঁকা হয়ে গেছে, এবার গ্যাসটাকে শুধু ক্লিন করে নেবো, আমার কাজ ডান। ঘড়িতে বাজে এখন 9:30, আর আমার এখানে কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন। চলো, আজকের মতো কাজকর্ম একদম মিটলো, কিচেনকে টাটা। সকালবেলা এরকম নিট অ্যান্ড ক্লিন কিচেনে কাজ করতে খুব ভালো লাগে। তুই টিফিন বানাতে তখন আমার বিরক্ত লাগবে না, আর যদি আমি কিচেন কাউন্টারটার উপর দুনিয়ার জিনিসপত্র রেখে দিতাম, সত্যি আমার ভালো লাগবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।